আসসালামু আলাইকুম। একটি ভিডিও ভাইরাল হয়েছে, কেউ দেখছেন কিনা আমি জানি না। মালয়েশিয়াতে একটি ক্যাডাই মিন হচ্ছে একটি বাজারের ভিতরে, দোকানের ভিতরে এক নতুন বাংলাদেশি একটি লোক, তাকে যে কেউ হয়তো বা এখানকার লোকাল লোক একটি ওয়ার্ড শিখিয়ে দিয়েছে, যাতে ও ভাষা জানে না, এই জন্য ওকে একটা গালি শিখাইছে। ওই গালিটা আমি এখানে ইউজ করতেছি না। তো ওই লোক, যে নতুন লোকটা, সে সবাইকে ওই কথাটা ইউজ করে। একটি মেয়ে দোকান থেকে বাজার করার পরে যখন বাইর হবে, তখন সে ওই মেয়েকে ওই কথাটা ইউজ করছে। সাথে সাথে মেয়ের এটা আসলে মায়ের দেওয়ার কথা, সাথে সাথে ওর হাজব্যান্ডকে কল দিছে। ওর হাজব্যান্ডকে কল দেওয়ার পরে ওর হাজব্যান্ড আয়সা ওই ছেলেকে ইচ্ছা দ্বারা পিটছে। আর এটা সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গেছে। তারপরে যখন পুলিশ আসছে, পুলিশ তদন্ত করার পর দেখছে যে এখানে অন্যকে ওকে শিখিয়ে দিছে এবং ও ভাষা জানে না, তার জন্য সেই এই কথাটা ইউজ করছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা ভাষা জানি না, কিন্তু আমরা না বুঝে না জেনে ঠাসঠুস করে বলি। এই যে কথাটা ইউজ করছে এখানে, ওর যে এখানকার যে লোক, ও মারাচ্ছে, আমি ওখানে থাকলে আমিও মারতাম, ঠিক আছে? তো দয়া করে কেউ যে কোনো ভাষা, আপনাকে যদি কেউ মজা করে বলে যদি এটা বল, এটা বল, ঠিক আছে, অন্য দেশি, কখনো বলবেন না। তখন এটা গুগলে ট্রান্সলেটার করে তারপর এটা বলবেন। কারণ আপনার বন্ধু হয়তো বা আপনাকে বা আপনার পরিচিতকে আপনাকে একটা ওয়ার্ড শিখাইছে যেটা খারাপ, যেটা সবার সাথে ইউজ করা যায় না, আপনি সেটা ইউজ করলে, ঠিক আছে, ওর মতো হতে হবে। কিন্তু এখানে সবচেয়ে কষ্ট লাগছে, অনেকের কমেন্ট দেখলাম যে সবাই বাঙালিকে গালি দিচ্ছে যে বাংলা। আসলে এটা হচ্ছে কি, আমরা অনেক কাজ করি, কিন্তু আমাদের ভিতরে যে কোনো অ্যাটিটিউড বলতে কোনো কিছু না। ইভেন আমরা স্মার্ট ওয়ার্ক করতে পারি না, এটাই আমাদের সমস্যা। আমরা হার্ড ওয়ার্ক করি, স্মার্ট ওয়ার্ক করি না। আর যে কোনো জিনিসে আমরা না জেনে সবচেয়ে বেশি বোকামি করি, ঠিক আছে, যে কোনো কিছু। তাহলে এই ওয়ার্ডটা ইউজ করার কারণ এটা যে কেউ মারার কথা। পরে ওই ছেলেকে নাকি ওখান থেকে পুলিশে ধরে নিয়ে গেছে। ইভেন যে এই কথাটাই শিখাই দিছে, তাকেও খুঁজতেছে পুলিশ। দয়া করে কেউ এসব বাজে কথা ইউজ করবেন না, এবং কেউ যদি কোনো কথা শিখায় তাহলে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কখনো বলার চেষ্টা করবেন না।